যেজন ভগবানকে ভালোবাসে, যেজন গৌর বিনা কৃষ্ণ বিনা অন্য কিছু জানে না, সারাদিন যারা ভগবানের সেবায় মগ্ন থাকে তারা সব সময় ভাবে ভগবানকে কি সেবা দেবো, ভগবানের জন্য কি করতে পারবো, আমি কি করছি, তার জন্য কি করলাম। যারা ইহ জগৎকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে, তারা সকাল থেকে উঠে চিন্তা করে সারাদিন কি রান্না হবে, কি খাওয়া হবে, কত টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবো, কি করব। বাবা, আমাদের থেকেও আপনাদের বয়স অনেক বেশি, আপনারা জানবেন সংসারে মানুষ হিসাব করে এক আর হয় আরেক। আপনি সংসারে যতই হিসাবের খাতা খুলে বসে বসে আপনি যতই ক্যালকুলেশন করে যান না কেন, আপনি যতই ভাবুন এভাবে করলে এটা হবে, ওভাবে করলে ওটা ঠিক হবে, ওটা করলে ভালো হতো, ওটা কেন করলাম না, এটা ওটা সেটা চিন্তা করবেন, কিন্তু কোনো অঙ্কটাই আপনার শেষে গিয়ে মিলবে না। যা করে রেখেছে, যেটা ভগবান করে রেখেছে, সেটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটবে। যার জন্য টেনশন লেনে কি নিয়ে হ্যাঁ, টেনশন দেনে কে লিয়ে হ্যাঁ। সংসারী যারা আমরা আছি, আমি বলুন আপনারা বলুন, মাগো নিজের নিজের কর্মফল সবাই ভোগ করছি। আশেপাশে কারো দিকে তাকিয়ে যদি নিজেকে আমি হারিয়ে ফেলি তাহলে কিন্তু চলবে না। নিজের জীবনটা নিজের মতন করে আনন্দ করে চালানোর নামই হচ্ছে জীবন। জীবনটা আমার, লাইফটা আমার, আমি যেটাতে ভালো থাকবো সেটা আমি করব। আমি ধরুন গান গাইছি, সাপোজ একটা কথা বলছি, এত এত মানুষ এসেছেন, আমি কীর্তন গাইছি, হতে তো পারে যে অনেক মানুষের ভালো লাগলো না, তা বলে যদি আমি ঘরের কোণে বসে বসে কাঁদি, কীর্তন ছেড়ে দিই, এটা আমার বোকামি নয়? এটা তো আমার বোকামি। হ্যাঁ, ধরুন আমি সুন্দর করে সেজেছি, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সাজলাম, সাজার পর বাইরে গিয়ে কেউ বলে দিল না তোর না এই শাড়িটা ভালো লাগছে না, এই মেকআপটা ভালো লাগছে না, আমি গিয়ে ঘরে গিয়ে উইপনার দিয়ে তুলে দিলাম, এটা সবচেয়ে বোকামি। আমি যেটাতে আমাকে ভালো লাগাতে পারবো, আমার যেটা ভালো লাগবে, আমি যেটাতে শান্তি থাকবো, আমি যেটাতে সুখে থাকবো, সেটা আমার জীবন। আমার সুখটা অন্য কারো হাতে নয় মা। টুকলি করে পরীক্ষার হলে পাশ করা যায়, কারণ পাশের জনের যদি আপনি টুকলি করতে যান, পাশের জনেরও কোশ্চেন পেপারটা এক, আপনারও কোশ্চেন পেপারটা এক, একটা হলের মধ্যে একটাই কোশ্চেন পেপার থাকে। কিন্তু জীবনের পরীক্ষার হলে যদি আপনি পাশের বাড়ির দেখে টুকলি করতে যান, কোনোদিন আপনি পাশ করতে পারবেন না, আপনি ফেলিওর হয়ে যাবেন। কারণ পাশের বাড়ির কোশ্চেন পেপারটা আলাদা, আপনার জীবনের কোশ্চেন পেপারটা আলাদা। তাই ভগবান যাকে যেটা দিয়েছে তাকে সেটা নিয়ে আনন্দ করে বেঁচে থেকে সুস্থ থাকার নাম জীবন। আপনি বাজার থেকে অনেক ধরনের জিনিস কিনে আনতে পারবেন। গরম জল করার জন্য আমাদের বাথরুমের গিজার লাগানো থাকে, জামা কাপড় পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিন লাগিয়ে দিচ্ছি, আরে মশলা পেশার জন্য মিক্সচার গ্রাইন্ডার লাগিয়ে দিচ্ছি, আরে ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করছি, কত কিছু তো করতে পারছি। কোনো একটা যন্ত্র বার করতে পেরেছে বৈজ্ঞানিকরা যে ভেতরটা শান্তি থাকা যায়, সেটা পরিষ্কার করে টেনে বার করা যায়? বার করতে পারেনি। এটাই হচ্ছে জীবন। সবকিছু আপনি কিনতে পারবেন, ঘর পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট কিনতে পারবেন, কত ধরনের আছে না, আমরা লিকুইডগুলো ব্যবহার করি ঘর মোছার জন্য, স্কিন পরিষ্কার করার জন্য নানান ধরনের সাবান আপনি কিনতে পারবেন, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু কিনতে পারবেন। কিন্তু বাবা মন পরিষ্কার করার জন্য কিছু কিনতে পারবেন কি? পারবেন না। বাজার থেকে কোটি কোটি টাকা দিয়ে সোনার একটা পালঙ্ক করাতে পারবেন, ডানলপ গদি কিনতে পারবেন, কিন্তু সুখের ঘুমটা কিনতে পারবেন না। এ জগতে অনেক মানুষ আছে, আমরা আগে হয়তো বুঝতাম না, কিন্তু মা এখন বুঝে গেছি যে টাকা পয়সা কিন্তু সব সময় স্বাদ দেয় না।
একটা ডাক্তার যখন কোনো পেশেন্টকে বলে দেয় যে এটা লাস্ট পজিশনে চলে গেছে, এটা আমাদের হাতের বাইরে চলে গেছে, আমাদের আর কিছু করার নেই, আপনি কোটি টাকা থাকলেও তার জীবনটা কিন্তু ডাক্তারের কাছ থেকে কিনতে পারবেন না। পারবেন? তাহলে এই জীবনটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান। তাহলে মানব জনম যখন পেয়েছি, যে যেভাবে রূপ পেয়েছি, যে যেভাবে গুণ পেয়েছি, একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা না একটা ভালো গুণ থাকে। ভগবান একটা না একটা ভালো গুণ দিয়ে পাঠায়, যে সেই গুণের দ্বারা যাতে সে কর্ম করে খেতে পারে। আমার ভেতরে গুণ আছে, আপনাদের ভেতরেও গুণ আছে, প্রত্যেকটা মানুষের ভেতরে গুণ আছে, যে গুণটা ধরতে হয়। প্রত্যেকটা বাচ্চাকে, যখন বাচ্চা থাকে, এটা আমার এক্সপিরিয়েন্সে বলে, আপনার ছেলে যদি আঁকতে ভালোবাসে, আপনি আঁকার ওপর জোর দিন, ওই আঁকাটা নিয়েই সে বহুদূর এগোতে পারবে। আপনার ছেলে যদি গান করতে ভালোবাসে, গানটার উপর বেশি জোর দিন। পড়াশোনাটা শেখান, কিন্তু পড়াশোনাটা নিয়েই যে সবাই এগিয়ে বড় হয় তা কিন্তু নয়। পড়াশোনাটা শিক্ষার পাশেও অনেক আর্ট আছে আমাদের মানুষের, আমাদের সমাজে অনেক আর্ট আছে। বেসিক্যালি সেই আর্টগুলো যদি নিয়ে কেউ এগিয়ে যায়, তাও আপনার ছেলেমেয়েরা বড় হতে পারবে। এটাই হচ্ছে আমাদের জীবন। তো এই জগতে যার যেমন ভাব তার তেমন লাভ। যারা ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, তারা কৃষ্ণ প্রসঙ্গ শুনতে ভালোবাসে, কৃষ্ণ কথা বলতে ভালোবাসে। তো আজকে রাধারানী অষ্ট সখীকে বসে বসে কথোপকথন করছেন, তাদের সঙ্গে কথা বলছেন। সখী রে, হরে সখী, জীবনং কৃষ্ণ ভক্তস্য বরণ পঞ্চদীন নীচ নতু কল্প সহস্রে। এটার মানেটা কি জানেন? বলছে কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিন বাঁচে, কৃষ্ণকে একটু আস্তে, এত গন্ডগোল করবেন না, বসুন না, এত কথা বলছেন কেন? কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিন বাঁচে, তার জীবন জনম ধন্য। আর কৃষ্ণকে ভালোবেসে না ভালোবেসে যদি 50 বছর বেঁচে থাকে, তার জীবন জনম বৃথা। জীবনাং কৃষ্ণ ভক্তস্য বরণ পঞ্চদীন নেচ নতু কল্প সহস্রেয়। সখী রে, যে কৃষ্ণের নাম বৃন্দাবনের শাস্ত্রের পাতায় পাতায়, বল হরি বল, মনি যারে মনে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, যোগী যারে যোগে পায় না, সেই কৃষ্ণকে ভালোবেসে আমি আজ কলঙ্কিত হয়েছি বটে। কিন্তু সবচেয়ে বড় ভালো লাগে কি জানিস সখী? কারণ কলঙ্কিত বলার আগে একবার বধূর নামটা বলে, কৃষ্ণ কলঙ্কিনী। সখী রে, আজ আমার এমন ভাগ্য পোড়া, সকাল সকাল আমার গোবিন্দ গোচারণে গিয়েছে, আমার বধূর বদন দর্শন হয়নি। যে জায়গাটা গাইছি বাবা, যেহেতু এটা পর্যায়ক্রমে তো কীর্তন হচ্ছে না, মূলত একটি কীর্তনিয়ার গান হচ্ছে, সেহেতু মান লীলা গাইতে হলে আমি যে পর্যায়টা গাইছি সেটা হচ্ছে দুর্জয় মানের পর্যায়। এই দুর্জয় মানটা যখন পর্যায়ে আমরা গাই, তখন কিন্তু আমাদের সংকেত গাইতে হয় না। যেহেতু এটা একাগ্র আসর, সেহেতু কিন্তু সংকেতটা একটা পদাবলী গাইতে হবে। সংকেতটা না করলে তো আর রাধারানী অভিসার করতে পারবে না, আর কৃষ্ণ অভিসার করতে পারবে না। আজকে সেই জায়গাটা আপনাদেরকে আস্বাদন করাচ্ছি। রাধারানী মানটা কেন করলেন? সহেতু মান আর নির্হেতু মান। সহেতু মান মানে হচ্ছে মানের কারণ আছে, নির্হেতু মান মানে মানের কারণ নেই। বাড়িতে অনেক মেয়েরা আছে যারা বিনা কারণে ঘরে অশান্তি সৃষ্টি করে, আবার অনেক মেয়েরা আছে কারণ থাকা সত্ত্বেও চাপা দেওয়ার চেষ্টা করে যে শত্রু দুশ্মন হাসাহাসি করবে। এটা হচ্ছে মানের দুটো দিক। এবার রাধারানীর মানের কারণ হচ্ছে দুটি, একটা অন্তর্জগতের কারণ, একটা হচ্ছে বহির্জগতের কারণ। অন্তর্জগতের কারণটা কি ছিল আর বহির্জগতের কারণটা কি ছিল, সেটাই আপনাদেরকে আস্বাদন করাচ্ছি। রাধারানী ললিতার কণ্ঠ জড়িয়ে কান্দা কাটা করছে। সখী রে, সকালবেলায় আমার বধূ বেনু বাজাতে বাজাতে যখন গোচারণে গেল, সখী আমার এমন ভাগ্য পোড়া, আমার দর্শন হলো না। সকালবেলায় সময়ে যদি কারো দর্শন না হয়, তবে কি বেলা বেড়ে গেলে আর দর্শন হয় রে সখী?
সকালবেলা বলতে এখানে বাল্যকালকে বোঝানো হয়েছে মা। বাল্যকালে যদি কারো সাধন ভজন না হয়, বাল্যকালে যদি কৃষ্ণ বস্তুটা কেউ বুঝতে না পারে, তাহলে যৌবনে গিয়ে দুপুর বেলায় যখন এই দেহ ঘরে আগুন লাগে, তখন কি আর কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন হয় রে সখী? সখী রে, এখন যে আমার দুপুর বেলা, এই দুপুর বেলায় আমার দেহ ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এক দুপুর বেলায় মাথার উপর সূর্য, তার তাপ, আর একটা কৃষ্ণ বিরহের তাপ, দুটো তাপে জামায় জ্বলে পুড়ে ছাই করে দিচ্ছে রে সখী। ওরে সখী, আমার যেমন দেহ ঘরে আগুন লেগেছে, এরকম যেন সব ভক্তের দুপুর বেলাতেই আগুন লাগে। হরি বল, হরি বল। সখী রে, সকাল বেলায় যখন বধূর বদন দেখতে পাইনি, দুপুর বেলায় আমার আর দেখা হবে না। ললিতা বলছে, চুপ কর সখী, চুপ কর। তুই এত চিন্তা ভাবনা কেন করছিস? চিন্তা ভাবনা যে করার সে তো বসে বসে করছে সখী। ভাবছ বসে, চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। যিনি ভাববার তিনি তো ভেবে আছেন, তিনি তো ভেবে বসে আছেন, তুই ভাববার কে? তুই যখন কৃষ্ণ প্রসঙ্গ ভাবছিস, তোর ব্যবস্থা ঠিক কৃষ্ণই করে রেখেছে। সখী রে, সকালে যখন কৃষ্ণ বদন দর্শন হয়নি, তুই এক কাজ কর, বিকেল বেলাতে যখন গোবিন্দ গোচারণ থেকে ফিরবে আর তুই জল আনতে যাবি, সেই সময় তোদের একবার আসা যাওয়ার পথে দেখা হয়ে যাবে। হরি বল। বাবা, এই আসা যাওয়ার পথে যদি তার সঙ্গে দেখা হলো তো হলো, আর আসা যাওয়ার পথে যদি আর দেখা না হয়, তাহলে আর কোনোদিন তার সঙ্গে দেখা হবে না। এই আশাটা আর যাওয়াটা দুটোই বিফলে চলে যাবে। আসা যাওয়ার মাঝখানে যদি কেউ দেখতে পায়, দেখা মানে কিন্তু মা, ভগবান হাতে বাঁশি নিয়ে, মাথায় চূড়া পরে, চরণে নুপুর পরে আপনার কাছে দাঁড়াবে না। এই যে কীর্তন শুনছেন বা আমরা গাইছি, যদি সঠিক অনুভবটা করতে পারেন, সেটাই হবে কৃষ্ণ দর্শন, সেটাই হবে ভাগবত দর্শন, সেটাই হবে ভগবত কৃপা। নিতাই গৌর হরি হরি বল। সখী রে, তুই এক কাজ কর, তোর ওই দানের যে সোনার কলসিটা আছে, ও মা, আপনাদের বিবাহে দান দেয়, দান 16টা দান দেয় গো। কিসের দান? কাঁসার দান দেয় বা পেতলের দান দেয়? হ্যাঁ, রাধারানীকে দিয়েছিল সোনার দান। তো তোর যে সোনার কলসিটা আছে, তুই সারা দিন ধরে কলসি থেকে একটু 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 করে জলটা ফেলে রাখ। বিকেলবেলায় যখন কলসিটা খালি হয়ে যাবে, ওই খালি কলসিটা কাঁখে করে মাথায় ঘোমটা নিয়ে তুই চলে যাবি ওই যমুনার তীরে জল আনতে। আর সেই সময় কিন্তু তোর বধূ ওই বেনু বাজাতে বাজাতে ঘরে ফিরবে। তুই যাবি আর গোবিন্দ আসবে, আসা যাওয়ার মাধ্যমে এক ঝলক তুই দেখে নিবি। রাধারানী তাই করেছে বাবা, সারাদিন জলটাকে একটু একটু করে ফেলেছে, কারণ প্রেম করতে হলে তো একটু চাতুরালির দরকার, নাহলে তো ধরা পড়বে। আহা হরি বল। যার জন্য তো ভগবান জটিলা কুটিলা দুটো ভিলেনকে পাঠিয়েছে। সিরিয়াল দেখো তো মা নাকি? সিরিয়াল দেখো, সিনেমা সিরিয়াল দেখো, দেখবে দেখবে, দেখলে শিক্ষা পাবে অনেক। সিনেমা সিরিয়াল যারা দেখো তারা তো জানো যে এক দুটো ভিলেন যদি না থাকে তাহলে বেশ সিরিয়ালগুলো জম্পিস্ট হয় না, হয় কি? তেমন এই সমাজে সংসারও এক দুটো ভিলেনের দরকার আছে। এই দেখো আলোগুলো জ্বলছে, কোনো শোভাই পাচ্ছে না, কিন্তু রাত্রেবেলায় আবার এই আলোগুলো জ্বলুক, দেখো কি সুন্দর ঝলমল ঝলমল করবে। তাহলে বাইরে অন্ধকার না থাকলে যেমন আলোর শোভা নেই, আবার যারা টুকটুকে ফর্সা হয় তাদের পাশে যদি কালো বর না থাকে তারও আবার কোনো কদর নেই। যারা ফর্সা মেয়ে না, তাদেরকে কালো বর করতে হয়,
হ্যাঁ ব্যাপার আছে, তবে তো ভালো লাগবে তাই না? বলবে বউটি কি সুন্দর হয়েছে, দেখো কালো জুলো ছেলেটা আর বউটি কি সুন্দর হয়েছে। আর বরটিও যদি সুন্দর হয়ে যায়, বউটিও সুন্দর হয়ে যায়, এক কদর থাকবে? তাহলে কালো না থাকলে ফর্সার কদর নেই, অন্ধকার না থাকলে আলোর শোভা নেই, তেমন জগতে মন্দ না থাকলে ভালোর কদরটা কে করবে? জটিলা কুটিলা যদি না থাকতো তাহলে কি রাধার কৃপা হতো? খুব ভালোভাবে ভেবে দেখবেন। জটিলা কুটিলা ছিল বলেই রাধারানীকে কৃষ্ণ প্রেমে বাধা দিত। আর যে প্রেমে মিলনে বাধার বিচ্ছেদে বিরহের যন্ত্রণা বেশি, সেই প্রেম শ্রেষ্ঠ প্রেম। জটিলা কুটিলা বাধা দিত বলেই কিন্তু রাধার নয়ন দিয়ে জল বেয়ে পড়তো। আর রাধার নয়ন দিয়ে যত জল বেয়ে পড়তো, যত জল বেরিয়ে আসতো, কৃষ্ণ প্রেমটা তত নিগুড় হতো, কৃষ্ণের কাছাকাছি যাওয়ার রাস্তাটা তত পরিষ্কার হতো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধারানী মাথায় ঘোমটা নিয়েছে, কাকে কলসি নিয়েছে, কাকে কলসি নিয়ে মাথায় ঘোমটা নিয়ে আজকে সখীদিকে সঙ্গে করে বাহির হতে যাবে। আর দাঁড়িয়েছে কুটিলা, বাবা ঢং কি? বলে হ্যাঁ মা, এরা কোথায় যায়? দেখ কুটিলা, পাড়ায় পাড়ায় ঘুরে এসে আর আমার বইয়ের পেছনে লাগিস না। তোর বৌদি যমুনায় জল আনতে যাচ্ছে। বলছে মা, এটা তো জল আনা নয়, ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। বলছে দেখ কুটিলা, তোর যদি সন্দেহ হয় তো সঙ্গে যা। এই দেখুন যাচ্ছিল গোবিন্দ দর্শনে, চলে এলো। কাজ করার সময় আপনি তত সাকসেস হবেন, আপনার পাশে যত যত শত্রু থাকবে আপনি তত আরো বাড়বেন। কথাগুলো একটু ভালো করে মনে রেখে দেবেন আমি কি বলছি। হরি বল। এবার যেই না বাধাটি এসেছে আর রাধারানী মাথায় ঘোমটা দিয়ে দেখেছে, বধূ তুমি যা করো হে, যা করো হে, একদিন বড় নাগর শেখর, একদিন বড় নাগর শেখর, একদিন বড় নাগর শেখর, একদিন বড় নাগর শেখর, কদম্ব তরুর তালে, একদিন বার নাগর শেখর, ও গো কদম্ব তরুয়া তলে, আবার বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে, ভানো সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। আজকে সখীদিকে সঙ্গে নিয়ে রাধারানী যেই পথে যাচ্ছে মা, আজ গোবিন্দ আমার অন্যদিন অন্য পথে আসে, আজ আবার গোবিন্দ রাধারানী যে পথে আসছে, আজ গোবিন্দ সেই পথ দিয়েই আসছে। রসিক নাগর বাঁশি বাজাচ্ছে, সঙ্গে আছে কে? দাদা বলরাম আর 24টা সখা। রসিক নাগর গুণের সাগর, আহা রসিক নাগর, আহা গুণের সাগর, উপনীত সেই পথে রসিক নাগর, গুণের সাগর,
উপনীত সে পথে। এবার গোবিন্দ চলে এসেছে, রাধারানীও চলে এসেছে। এবার দুজন তো এক জায়গায় হয়েছে। এবারে ধরুন পাশে পাশে যেতে যেতে দেখবে কি করে, সঙ্গে ননদিনী আছে, এদিকে আবার দাদা বলাই দাদা আছে। এবার যেই না রাধারানী ঘুমটার আড়ালে এক ঝলক দেখেছে, প্রেমের তাকানিটা হয় আলাদা। এই যে আমরা দেখছি এটা আলাদা, আর যখন প্রেমের তাকানি হয় সেটাকে বলা হয় আর নয়ন। যেই না আমার রাধারানী আর নয়নে একটু তাকিয়েছে, আর নয়নটা কেমন জানেন? এই যে আমি তাকাচ্ছি আপনার দিকে, আর যাদের সঙ্গে যাদের ভালোবাসা থাকে তাদের নয়নটা কেমন হয়? বেশিক্ষণ কিন্তু নয়ন স্থির থাকবে না, তার দিকে তাকাবে। আর এবার রাধারানী যেই না এক ঝলক তাকিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ নিশান দিয়ে দিয়েছে কি, কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল না কেশব পরশিয়া বচনের চালে সংকেত করল তাতে। রাধারাই আনন্দ ধরে না রে, রাধার আনন্দ দেখো ধরে না দে। রাধারাই আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। ও গো স্বামী দর্শনে, ও গো যাবে বলে রাধার আনন্দ ধরে না রে। ও গো শ্যাম দর্শনে যাবে বলে, ও গো চলো সবে করা করে, দর্শনে যাবে বলে, ও গো চলো সবে করা করে, দর্শনে যাবে বলে, চলো চলো তোরা করে, দর্শনে যাবে বলে, চলো চলো তোরা করে। দর্শনে যাবে বলে রাধার আনন্দ আরে না রে। ও গো শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাকে। সংকেত হয়ে গেল, রাধারানীর সময় মতো চলে গেছে তার কুঞ্জে। গোবিন্দ বলে দিয়েছে, রাধে গো বসো, তুমি সময় মতো গিয়ে কেশর কুঞ্জ সাজিয়ে রাখবে, আমি সময় মতো তোমার ওই কেশর কুঞ্জে গিয়ে উপস্থিত থাকব। আজকে রাধারানী কেশর কুঞ্জ গিয়ে সাজিয়ে রেখেছে। এদিকে হয়েছে কি গো, গোবিন্দ আজকে শয়নে আছে তার দাদা বলরামের পাশে। হরিবোল, বলরামের পাশে শয়নে আছে। এবার দাদা বলাই দাদা যদি না ঘুমায় আসবে কি করে? বলাই দাদা ঘুম পাড়াতে পাড়াতে তো আবার গোবিন্দই ঘুমিয়ে যাবে। এবার গোবিন্দের আসতে দেরি হচ্ছে, এদিকে রাধারানী কুঞ্জটি সাজিয়ে বসে বসে কাঁদছে। তো রাধারানী আজকে কুঞ্জটি কেমন সাজিয়েছে দেখুন। পদকর্তা কলম দিলেন, রাধারানী এমন সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছিল, রাধারানী নয়নের জল ফেলছে আর সেই কুঞ্জটিকে সাজাচ্ছে। কেমন করে গো? বধুর লাগিয়া শেষ বিছায় আমি গাছিল ফুলের মালা, তাম্বুল সাজেন দীপ জ্বালেন, মন্দির হইল কালা, বধুর লাগিয়া শেষ বিছায়েন আমি গাছেন ফুলের মালা, তাম্বুল সাজেন দীপ
প্রয়োজন মন্দির হইল আমি বধুর লাগিয়া সে বিছাইনু গাতিনো ফুলের মালা তাম্বুল সাজাইনু দীপয়জারিনু মন্দির করিয়া পাছে এসব হইল এসব হইল আছে এসব হইল পাছে এসব হইল রসিক নাগর গুণের সাগর রসিক নাগর আহা গুণের সাগর রসিক নাগর গুণের সাগর রসিক নাগর আহা গুণের সাগর কহে না মিলন খান কহে না মিলন খান কহে না মিলন খান আমি যে বড় আশা করে বসে রইলাম পরাণে বধূ হে বড় আশা করে আমি বসে রইলাম আমি যে বড় আশা করে কুঞ্জে বসে রইলাম বধূকে আমি যে আশা করে বসে রইলাম আমার বধূ বধূ আসবে বলে বড় আশা করে বসে ও গো রইলাম আমার বধূ আসিবে বলে আমি যে আশা করে বসে রইলাম कहे न मिलो लोकान कहे न मिलो लोकान कहे न मिलो लोकान শাশুড়ি ননদি গঞ্জনা আমি আইন গহন বনে বড় সাদ মনে হরিবল হরিবল এ ভরা যৌবনে আহা বড় সাদ মনে আহাই ভরা যৌবনে বড় সাদ মনে এ ভরা যৌবনে আমি মিলিব বধূ আসনে মিলিব বধূ আসনে আমি মিলিব বধূ আসনে আমার যে মনের আশা
সখী মনে রইল আমার যে মনের আশা মনে রইল ওরে সখীরে আমার মনের আশা আমার মনে রইল আমার যে মনের আশা মনে রইল আমার আশা পুরো হলো না সই সখী রে আমার যে মনের আশা মনে রইল আমার আশা পূরণ হলো না আশায়। আমার মনের আশা মনে রইল আমি মিলিব বধূ আসনে মিলিব বধূ আসনে আমি মিলিব বধূ আসনে আমি পথ পানি চাই কত না রহি আমি পথ পানে চাই কত না রহিব আমি কত প্রবোধিব মনে রসিক নাগর দাঁড়াও দাঁড়াও রাধে একটু অপেক্ষা করো এত কাঁদছ কেন রসশিরমণি আসিবে এখনি আগার শিরমণি আসিবে এখনি দ্বিজচণ্ডী দাস ভনে দ্বিজচণ্ডী দাস ভনে দ্বিজচণ্ডী দাস ভনে রাধে গো আর ফেলো না নয়ন বাড়ি রাধে গো তুমি আর ফেলো না নয়ন বাড়ি এখনই আসিবে তোমার মুরারি রাধে আর ফেলো না নয়ন বাড়ি ওগো এখন আসিবে তোমার মুরারি ওগো আগে ফেলো না নয়ন বাড়ি দ্বিজচণ্ডী দাস ভনে দ্বিজচণ্ডী দাস ভনে দ্বিজচণ্ডী দাস ভনে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে সেই ছবিটি অঙ্কন করলেন কে চণ্ডীদাস পদ লিখলেন রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে বাবা এমতো অবস্থায় হলো কি গোবিন্দ রাধারানীর কুঞ্জে যখন আসছে সেই সময় একটি দুর্ঘটনা ঘটে গেল দুর্ঘটনাটা ঘটলো কোথায় না রাধারানীর এক বোন ছিল যে ছিল চন্দ্রভানু রাজার মেয়ে যার নাম হচ্ছে চন্দ্রাবলী তার কুঞ্জ পেরিয়ে রাধার কুঞ্জ যেতে হয় তো সেই চন্দ্রাবলী দীর্ঘদিন অপেক্ষা করে আছে যে রাধারানীও রাজার মেয়ে আর আমিও রাজার মেয়ে রাধারানীও সুন্দরী আমিও সুন্দরী তার রূপ যৌবন আছে আমারও রূপ যৌবন আছে তাহলে রাধারানী কেন একাই কৃষ্ণ পাবে এই হিংসা মনে জপতে জপতে অপেক্ষা করে আছে যদি কোনোদিন একদিন সুযোগ পাই তো আমিও একবার কৃষ্ণ সেবা করে দেখাবো তো হ্যাঁ গো হিংসা করে কখনো কৃষ্ণ সেবা হয় গো আহা হরি বল পাশের জন গলায় তুলসীর মালা নিয়েছে আমিও বাবা একটা বাজার থেকে কিনে এনে প্যাঁচ ঘুরিয়ে তুলসীর মালাটা পরে নিই পাশের জন একটা গোপাল রেখেছে আমিও গোপাল সেবা করতে শুরু করি হ্যাঁ গো হরি বল কি গো হিংসা করে কখনো কৃষ্ণ ভজন হয় কখনো হিংসা করে কৃষ্ণ ভজন হয় না তাই আজকে চন্দ্রাবলী মনে মনে ভেবে রেখেছে সুযোগ যদি হয় আমিও একবার কৃষ্ণ সেবা করে দেখাবো সেই সুযোগের অপেক্ষা আজকে শেষ হয়েছে আজকে সেই চন্দ্রাবলীর কুঞ্জমা আর চন্দ্রাবলীর একটা সখী ছিল যার নাম হচ্ছে পদ্মা সেই পদ্মাবতী বাইরে দাঁড়িয়েছিল হেনম সময় দেখতে পেয়েছে কি না গোবিন্দ মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি কোথায় যেন চলে যাচ্ছে আর যেই দেখতে পেয়েছে
ছুটে এসেছি। চন্দ্রা, এ চোখের মাথা মনে হয় খেলো আর কানের মাথাও খেলো। এই চন্দ্রা, কি হলো রে, ডাকছিস কেন? কখন থেকে তোকে ডাকছি, না শুনতে তো পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না আমি কি করছি? তুই কি করছিস এখন রাত্রেবেলায় বসে বসে? ও মালা গাচ্ছিস? ওরে চন্দ্রা, ভালো করে শুনে না, শুনে না তুই জানে লাগে মালা গাথি, মালা গাথি, তুই জানে লাগে সারা সারা রাত নয়নের জল বরিশন করি, বরিশন করি, যে চাঁদের লাগি তুই সারা সারা রাত জাগি, রাতি জাগি, সেই চাঁদ আজকে তোর দরজায় উকি মারে। তোর দরজায় উকি মারে। শোন শোন, অত হেয়ালি করিস না, পরিষ্কার করে বলবি তো বল, নচেত যা, আমার এখন অনেক কাজ আছে। দেখেছো, এই জন্যই বলে পরের ভালো করতে নেই। তোর আমি ভালো করতে এলাম আর তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। তোকে তো একটা পাকা খবর দিতে এলাম যে যে চাঁদের লাগি তুই এতদিন অপেক্ষা করে আছিস, সেই চাঁদ আবার তোর দরজা দিয়েই ঢুকে পড়েছে। এবার যদি ধরতে পারিস তোরই ভালো, আর না পারলে তোরই গেল। বলছে সখী, কিছুই বুঝতে পারছি না, একটু ভালো করে বল। বুঝতে পারছিস না? এই জগতের সর্বশ্রেষ্ঠ চাঁদ কে? ওই যে গোবিন্দ চাঁদ। গোবিন্দ চাঁদ আজকে চুপি চুপি তোর দরজার সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে যাচ্ছে। যদি পারিস একবার ওকে ভাসিয়ে দে। হরি বল। আপনাদেরকে একটা কথা বলি বাবা, যদিও আপনারা বাবার বয়সী, তো তাও শুনে রাখুন। মেয়েরা কিছু পারুক না পারুক, একটা জিনিস খুব ভালো পারে, সেটা হচ্ছে ভাসাতে। ভাসনা মানে কি বোঝুন তো? চোখের জলে ভাসাতে। আর আপনাদেরকে বলছি, এই জগতে যা কিছুতে ভুলবেন ভুলবেন বাবা, জীবনে নারীর চোখের জলে নিজেকে ভোলাবেন না। যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে, তল পায়নি। এই নারীর চোখের জলের জন্য কিন্তু রামায়ণ, নারীর চোখের জলের জন্য মহাভারত, নারীর চোখের জলের জন্য রাধারানীর মান। চন্দ্রাবলী করলো কি? চন্দ্রাবলী গিয়ে একেবারে নয়নের জলে কৃষ্ণের চরণ ধুয়ে ভাসিয়ে দিল। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কৃষ্ণের চরণটা ধরে বলছে, না না বধূ, যেতে তোমায় দেব না, না না বধূ, যেতে তোমায় দেব না, 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 বধূ হে, যেতে তোমায় দেব না, না বধূ, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। তুমি না শোনো, শোনো না কথা, তুমি না বোঝো নারীর মনের ব্যথা। তুমি না শোনো, শোনো না কথা, ও গো না বোঝো নারীর মনের ব্যথা। বধূ না শোনো, তুমি না শোনো, তুমি না শোনো, শোনো না কথা, না বোঝো নারীর মনের ব্যথা। তুমি না শোনো, শোনো না কথা, না বোঝো এই নারীর মনের
ব্যথা এই যে বিবাহমালা আমি দিলাম গলে এই যে এ মালা তোমার চন্দ্রাবলী যে মালাটা গাছ ছিল বাবা, সেই মালাটি নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। এই মালা তোমার দিলাম গলে, শোনো এই রজনীতে যেতে দেব না। গো যেতে তোমার দেব না, ও গো বধূ যেতে তোমায় দেব না। না, না গো, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না। এই যে ভুলিয়ে দিল, এই নারীর চোখের জলে গোবিন্দ পর্যন্ত ভেসে গেল। ভুলে গেল কার কথা? রাধারানীর কথা। চন্দ্রাবলীর কুঞ্জে যেই না প্রবেশ করেছে, চন্দ্রাবলী সমতারতির ভক্ত ছিল মা, নিজে যেমন তেমন করে কৃষ্ণকে সাজিয়ে দিল। কথা বলবেন না, একদম কথা বলবেন না। চন্দ্রাবলী সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে, গোবিন্দ সেবায় মগ্ন হয়েছে। এদিকে রাধারানী দীর্ঘ অপেক্ষা করছে বসে বসে। হেন সময় চন্দ্রাবলীর পাশে গোবিন্দ গেছে ঘুমিয়ে। ঠিক যেই না প্রভাতকালে পাখির কলরব হয়েছে, চমকে বসেছে গোবিন্দ। কি আমি কোথায়? এখন আমি কোন বা মুখ নিয়ে যাব রাধারানীর কাছে? হ্যাঁ, এখন কি আর রাধারানী আমায় মেনে নেবে? চন্দ্রাবলীকে মাথার মধ্যে পদ্ম হাত বুলিয়ে দিয়ে গোবিন্দ চন্দ্রাবলীকে ঘুমে আচ্ছন্ন করে, আজকে গোবিন্দ চুপি চুপি ভয়ে ভীত হয়ে, বুঝবেন গোবিন্দ কিন্তু সাহস নিয়ে রাধারানীর কুঞ্জে যায়নি, ভয়ে ভীত হয়ে একেবারে চুপি চুপি চোরের মতন গিয়ে রাধারানীর কুঞ্জের দরজার পাশে দাঁড়িয়ে আছে চুপটি করে। এবারে মায়েরা বলবেন তো, এ মতো অবস্থায় আপনি যদি হতেন কি করতেন? মোটামুটি পার্টির লোক জড়ো হয়ে যেত, কোর্ট কাছারি হয়ে যেত, মারামারি হয়ে যেত, পেটাপিটি হয়ে যেত। কিন্তু রাধারানী তো সেই নায়িকা নয় গো। রাধারানী বলছে, বধূ তুমি এসেছো, ভালোই হইল, ভালোই হইল বধূ, তুমি আইলা সকালে, তোমা বদন হেরি আমার দিন যাবে ভালে। বাহ, এ দাবার চালের মতন উল্টে দিল। আসার কথা ছিল গত রজনীতে, এসেছে যখন সকালবেলায়। রাধারানী একবারের জন্য বলেনি তুমি কেন আসনি, বলছে তুমি সকাল সকাল এসেছো বধূ, সকালেই যদি কেউ গোবিন্দ দর্শন করে তার তো দিনটা ভালো যায়, তাহলে নিশ্চয়ই আমার দিনটা ভালো যাবে বধূ। ললিতা, দেখছিস কি? জানিস না আমার বধূ আসনের ওপর বসে, আমার বধূকে আসন পেতে দে। বিশাখা, আমার বধূর জন্য কর্পূর তাম্বুল সাজিয়ে রেখেছি, আমার বধূকে সেবা দে। গোবিন্দ ভাবছি আবার কি হচ্ছে রে বাবা, এ ভাবছিলাম এক হচ্ছে এক, এ তো মনে হচ্ছে বর্ষাকালের মেঘ। ওমা, বর্ষাকালের মেঘ আর মেয়েদের মন দুটোই বর্ষা করবেন না। কখন কটকটে রোদ দেবে আর তখনই আবার ঝমঝম করে বৃষ্টি হয়ে যাবে। এ তো ভরসা পাচ্ছে না গোবিন্দ, কি ব্যাপার? যেখানে আমাকে উচ্চবাচ্য কথা বলার দরকার সেখানে আসন পেতে বসাচ্ছে, এ তো দেখছি গন্ডগোল পেকে আছে। এ তো ভালো লাগছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। যাক, গোবিন্দ যখন আসনটা পেয়েছে এখন বসি তো, তারপর দেখা যাবে কি হচ্ছে না যাচ্ছে। গোবিন্দ ভয়ে ভীত হয়ে মা আসনটিতে বসেছে। এবারে যে প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, জানেন তো প্রবাদ আছে? গোবিন্দ নিজে নিজেই বলছে, আর কি বলবে রাধে, আর বলো না, সে কি কথা,
তোমার কাছে আসবো বলে সারা রাত্রি আমি ছটপট ছটপট করছি, কিন্তু দাদা বলরামের পাশে ঘুমিয়েছিলাম, তো সে বলাই দাদা আর কিছুতে ঘুমাই না। তো এই বলাই দাদাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি যে কখন ঘুমিয়ে গেছি। রাধারানী খুব মৃদু স্বরে বলছে, বধূ তা না হয় হলো তুমি বলাই দাদার পাশে ঘুমাচ্ছিলে। আচ্ছা বধূ, তুমি যদি বলাই দাদার পাশে ঘুমাও, তোমার পরনে তো পিত্তবসন থাকে, তাই না? ও বধূ, তুমি তো হলুদ রঙের বসন পরো, তাই না? তো তোমার পরনে নীল রঙের শাড়ি এলো কি করে? তাও আবার শাড়িটা মেয়েদের শাড়ি। হ্যাঁ, ও সঙ্গে সঙ্গে গোবিন্দ দেখছে, চন্দ্রাবলী যখন গোবিন্দকে সাজায় নিজের নীল রঙের শাড়িটা পরিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, যা, এ তো সর্বনাশ হয়ে গেল, এ তো গোড়ায় গলদ হয়ে গেল। আর বলো না রাধে, কি বলবো, দাদার পাশে ঘুমোচ্ছিলাম না, তো দাদার পাশে যখন আমিও ঘুমিয়ে গেছি, সকালবেলায় চমকে গেছি তোমার কাছে আসতে হবে বলে। এবার ভয়ে ভীত হয়ে তাড়াতাড়ি যখন শয্যা ত্যাগ করছি, তখন নিজের বসনটা খুলে গেছে, আর দাদা বলরামের বসনটা টেনে আমি পরে চলে এসেছি। তোলে হ্যাঁ গো, তা না হয় হলো, তো তোমার দাদা আজকাল মেয়েদের শাড়ি পরছে নাকি? বলছে, মনে হয় মা রোহিণী আদর করে আমার দাদাকে পরিয়ে দিয়েছে। বধূ, তা হয় মানলাম, কিন্তু তোমার কপালে সিঁদুরের ফোঁটা কি করে এলো মেয়েদের? ও বাবা, এটাও দিয়েছে। আসলে কি জানো সখী, এই যে রাস্তায় আসছিলাম, রাস্তায় আস্তে আস্তে মোড়ের মাথায় একটা কালী মন্দির দেখতে পেলাম, আর ওই কালী মন্দিরে ভাবলাম তোমার নামে একটু মানত করি, মায়ের মন্দির রয়েছে সামনে। তো তোমার নিয়ে যখন মানত করতে গেলাম, আমার মনে হয় ওই যে মেয়েরা সিঁদুর দেয় না, সেই প্রসাদী সিঁদুরগুলো তো বারান্দায় পড়ে থাকে, দেয়ালে লেগে থাকে, ওই প্রণাম করতে গিয়ে মনে হয় সিঁদুরগুলো আমার কপালে চলে এসেছে। যত জ্বালা, কি বলবে বলো তো, কি আর বলবো রাধে, তোমাকে ছাড়া আমি কি আর কাউকে ভালোবাসতে পারি? তা তো সবই হলো বধূ, সে মেনে নিলাম, প্রসাদী সিঁদুর তোমার কপালে এসেছে, কিন্তু বধূ তোমার বুকের মাঝে ওই নখের আঁচড়টা কি করে এলো? এই জায়গাটা হচ্ছে অন্তর্জগতের মান বাবা। আপনারাও জানেন, আমিও জানি যে রাধারানীর সৃষ্টি গোবিন্দের অঙ্গ থেকে। রাধারানীর বুঝতে বাকি ছিল না যে গোবিন্দ সারা রাত্রি কার কুঞ্জে ছিল, কিন্তু রাধারানী অন্তর্জগতে মান করলেন বধূ, যে তোমায় ভালোবাসে না তুমি তার দরজায় হানা দিলে বধূ, যে তোমার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হচ্ছে, সে তোমায় পাচ্ছে না, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেলে। যে অঙ্গে চন্দন মাখাতে গিয়ে ভক্তের হাত কেঁপে যায়, যার চরণে তুলসী পত্র দিতে গিয়ে ব্রাহ্মণের হাত থরথর করে কেঁপে যায়, সেই গোবিন্দের অঙ্গে নখের আঁচড় দিল, তুমি তার কুঞ্জে বধূ গেলে, এত বড় ভুল তুমি করে ফেললে। ছি ছি বধূ, ছি, তোমার অঙ্গে আঁচড় দিয়েছে, কত যুগ যুগ তপস্যা করে তোমায় কেউ পায় না, কত যুগ যুগ তোমার নাম ধরে ডেকে তোমায় পাই না, তুমি খুব সহজেই চন্দ্রাবলীর হাতে ধরা দিয়ে দিলে বধূ। এটা ছিল রাধারানীর অন্তর জগতের মান। রাধারানী অন্তরে অন্তরে মান করেছিল ঠিক এই কারণ, কিন্তু বহির্জগতের মানটা কি ছিল? বলে, রাধে কি হয়েছে জানো, সকালবেলায় তোমার কথা ভাবতে ভাবতে আমি যখন শয্যা ত্যাগ করে আসছি, ওই রাস্তায় ছিল কাঁটা ঝোপ, আর সেই কাঁটা ঝোপে গিয়ে আমি ঘুমের ঘরে ছিলাম। তো ভোরবেলায় মানুষের ঘুমটা দেখবেন একটু বেশি লাগে। আপনাদের এখানে যখন নেমেছি তখন মনে হয় সকাল 7:30। সারা রাত্রি জেগে আমরা এসেছি, অনেকটা দূরে ছিলাম, হাওড়া জেলা একবারে শেষ প্রান্তে। তাহলে হাওড়া থেকে এখানে আসতে আমাদের 7 ঘন্টা সময় লেগেছে। তো যখন ওই 7:30 বাজছে, তখন মায়ের মন্দির দিকে আমি এক চোখে তাকিয়েছি খালি, মানে ঘুমের ঘরে আছি ধরুন, গাড়িতে চাদর বালিশ বগল দাবা করে একেবারে সোজা এই রাস্তা দিয়ে হেঁটে কোথায় বিছানা আছে দেখে বেড়াচ্ছি।
সকালবেলায় তো ঘুমটা লাগে, তাই না? কমিটির দাদারা অনেকবার ফোন করেছে, আমি ফোন সাইলেন্ট, আমি যেন এখন ঘুমাই, তারপরে বাবা যা খবর দেওয়ার দেবো, যা খবর নেওয়ার নেব, আগে ঘুমিয়ে নি। সকালবেলায় ভোরবেলায় ঘুমটা সবারই লাগে। ঠিক ভোরবেলায় তোমার কথা ভাবতে ভাবতে ঘুমের ঘরে দিয়েছি কাঁটা ঝোপে পড়ে, আর কি বলবে, কাঁটাগুলো মনে হয় আমার বুকে বিধে দিয়েছে। হরি বল। হরি বল। জয় রাধে। হ্যাঁ, দাঁড়াচ্ছি, কোথাও পালাইনি। কৃষ্ণ কৃপা হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, কৃষ্ণ চরণে মতি হোক। এই দাদা আমাদের খুব পরিচিত দাদা, প্রায় হরিবাসরে দেখা হয়। তবে আপনাদের চরণ ধরে আমার একটাই নিবেদন, কেউ যেন কিছু মনে করবেন না, আমার কথাটা একটু অন্য দিক থেকে নেবেন না। কীর্তন চলাকালীন আর কেউ আসরে উঠে আসবেন না। উনি আমার খুব পরিচিত মানুষ, প্রত্যেক আসরে আসেন। আমি অনুরোধ করছি, কীর্তন চলাকালীন আর কেউ উঠে আসবেন না। আপনাদের যদি দেওয়ার বাসনা থাকে, আরে বাবা ফোন পে নাম্বার আছে, স্ক্যানার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, সব দিয়ে দেবো। গান শেষ হয়ে যাক, আমি যখন নিচে যাব তখন অবশ্যই আসবেন। দেওয়ার ইচ্ছা থাকলে ঠিক দিতে পারবেন, কোনো চাপ নেই, টেনশন নেই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, এই দেখুন, রাধারানীকে অনেক কষ্টে কিন্তু গোবিন্দ মানটি ভাঙিয়ে দিয়েছে, তাই না? অনেক কিছু বলেছে, হাবিজাবি বলে মানটা কিন্তু ভেঙেছে। যাই হোক, রাধারানী বুঝে গেছে, রাধারানী বিশ্বাস করেছে, রাধারানী ভরসা করেছে। বাবা, যে যাকে ভালোবাসে সে তো তাকে বিশ্বাস করে, ভরসা করে। বিশ্বাস না থাকলে, ভরসা না থাকলে তো আর ভালোবাসার গাছটা হয় না। বিশ্বাস ভরসার ওপরেই ভালোবাসাটা দাঁড়িয়ে থাকে। তাহলে গোবিন্দকে বিশ্বাস করেছে, কিন্তু বিশ্বাস করলে হবে কি মা? ধরুন সারা রাত্রি গোবিন্দ রাধারানীর কুঞ্জে আসেনি, রাধারানীর হৃদয় কাষ্ঠটা শুকিয়েছিল। এবার সকালবেলায় যেই গোবিন্দ দর্শন হয়েছে, রাধারানীর সেই হৃদয় কাষ্ঠটা দাউ দাউ করে জ্বলে উঠেছে, আগুন ধরে গেছে। এবার আগুনে যদি কেউ মা ঘি ঢালে, আগুনটা জ্বলবে না নিভে যাবে? কোনটা হবে? আগুনটা জ্বলবে না নিভে যাবে বলুন তো বাবা? আরো জ্বলবে না নিভবে? আরো জ্বলে যাবে। এবার আগুনটা জ্বলে গেছে, আর সেই সময় ঘি নিয়ে দাঁড়িয়ে আছে কে? চন্দ্রাবলীর সখী পদ্মাবতী। সেই পদ্মাবতী ছিল খুব মুখরা মেয়ে। মুখরা মানে বোঝেন? ওরে গুন্ডুগুলে ঝোগরুটে কটকটি মেয়েগুলোকে বলা হয়। দেখবেন তাদের চলন বলন, কথা বলার ধরন দেখলেই বুঝবেন এরা খুব গুন্ডুগুলে মেয়ে। এক দুটো মেয়ের মুখ আছে, দেখবেন কি সুন্দর দেখতে, কিন্তু দেখবেন যে আমরা সবসময় ঝগড়া করছি আছে। এইবারে সেই পদ্মাবতী গোবিন্দের পেছনে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ তোমার কত ধানে কত চাল আমি আজ একবার দেখাবো। কত তোমার কালী মন্দির, আর কত কাঁটা ঝোপ, আর কত বলাই দাদা শাড়ি, আমি যদি হাটে হাঁড়ি না ভাঙতে পারি, আমার নাম পদ্মাবতী নয়। চন্দ্রাবলী কুঞ্জ থেকে কিন্তু গোবিন্দের পেছন পেছন পদ্মাবতী চলে এসেছে। এবার গোবিন্দ তো যা পারছে বলছে, কিন্তু পেছনে যে পদ্মাবতী শুনছে তার হুঁশ নেই। এবার সঙ্গে সঙ্গে সেই পদ্মাবতী ডেকে দিয়েছে কাকে? রাধা রানীকে। দেখবেন ছেলেতে মেয়েতে যত না ঝগড়াটা হয়, মেয়ে মেয়েতে চুলোচুলি হয়। তাই রাধা রানীকে বলছে, এই রাধে। আর যেই রাধা রানীকে ডেকেছে, গোবিন্দ ভূত দেখার মতন চমকে গেছে। বলছে গলাটা চেনা চেনা লাগছে, এ তো গোদের ওপর বিষ ফোঁড়া হলো। কারো যদি গোদ হয় আর সেখানে যদি বিষ ফোঁড়া হয়, মা ভাবুন তো, এ তো গোদের ওপর বিষ ফোঁড়া চলে এসেছে। এ তো পদ্মাবতী কোথা থেকে চলে এসেছে? এ যদি এসে হাটে হাঁড়ি ভাঙে এখনই, এ তো আমার সর্বনাশ হয়ে যাবে। পদ্মাবতীকে দেখে গোবিন্দ বলছে, পদ্মা কথা কিন্তু বলেনি, গোবিন্দ একটা ইশারা করেছিল, পদ্মা চলে যাও, পরে কথা বলবো। ও গোবিন্দ বলে, আমি আবার তোমার কি পাকা ধানে মই দিতে এলাম যে তুমি আমায় ভুরু নাচিয়ে তেড়ে দিচ্ছ? আমি কি তেমন মেয়ে নাকি? আমি তোমার নিয়ে কিছু বলতে আসিনি, আমি তেমন মেয়েই না।
আমি যদি তেমন মেয়ে হতাম কখন পাড়ায় পাড়ায় কানে কানে বলে বলে বেড়াতাম তুমি কাল সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে। আমি কি তা বলতে এসেছি নাকি? আমি বলতে এলাম তুমি যে সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, তো আমার চন্দ্রাবলী সখীকে যে নুপুর পরাচ্ছিলে, আলতা পরাচ্ছিলে, একটা নুপুর তো বিছানায় রয়েছে, আর একটা কি তুমি রাধারানীকে পরানোর জন্য চুরি করেছ? বসন চোরা, ননি চোরা, আবার গহনা চোরা কবে থেকে হলে? সর্বনাশ! এই তা বলিনি, তা করিনি, মেয়েদের থেকে খুব সাবধান। সঙ্গে সঙ্গে রাধারানী চমকে গিয়ে বলছে, পদ্মা মুখ সামলে কথা বল। আমার বধূকে আর যাই বল, চোর বলিস না। তোর কত ভরি গহনা চুরি করেছে আমি তোকে দিয়ে দেবো। রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ আমি, আমার বধূকে চোর বলিস না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতা, ললিতা রে, উঠে যেতে বল। যে জায়গায় বসেছিল গোবিন্দকে এক্ষুনি উঠে যেতে বল। এই দেখুন, এখনই আসন পেতে বসালো, এখনই বলছে উঠে যেতে বল। এই যে পদাবলীটি গাইছি মা, এই একটা পদাবলীতেই রাধারানী রুক্তি আছে, বাকি সারা দুর্জয় মানে কোথাও রাধারানী কথা বলেনি, শুধুমাত্র কৃষ্ণের উক্তি। উঠে যেতে বল গো সখী, উঠে যেতে বল গো সখী, উঠে যেতে বল গো সখী, নামে নাই মোর সুখ। উঠে যেতে বল গো সখী, নামে নাই মোর সুখ। উঠে যেতে বল গো সখী, নামে নাই মোর সুখ। উঠে যেতে বল গো সখী, নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ। ওগো উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ। এই যে মুখটা দেখে ভাবিস না যে খুব ভালো মানুষ, এইটাই হচ্ছে সব এক নম্বরে ভিলেন। তেমন রাধারানী বলছে উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। আহাই উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। ওগো উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। আহাই উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। ওগো উনি কইলেন ঘরের বাহির নাচাই। সখীরে, যেখানেতে বসে আছে তুলে ফেললো মাটি। যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি। এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। কত বড় সাহস দেখুন রাধারানীর। বলছে যেখানে গোবিন্দ বসে আছে সেই মাটিটাও রাখবি না, কোদালে করে তুলে ফেলে দিবি। শুধু তাই নয়, ওই মাটিটাতে গোবর জলের ছিটা দিবি। গোবর জলের ছিটা দিবি। ভালো করে লেপে দিবি, গোবর জলের ছিটা দিবি। আহা ভালো করে লেপে দিবি। এখনই উঠিয়া গেলে ভালো করে লেপে দিবি। এখনই উঠিয়া আহা গেলে। ভালো করে লেপে দিবি। এখনই উঠিয়া গেলে। আহা গোবর জলের ছিটা দে রে। গোবর জলের ছিটে দিয়ে ভালো করে সেই জায়গাটা পরিষ্কার করবি। এই কথা বলে আজকে রাধা রানী আমার নীল বসনে বদন চেপে মান মঞ্চে বসলেন। ধনী আমার মান করে বসলেন। আমি আর কালো বদন হেরব না, হেরব না, হেরব না। এখানে পদাবলী কি বলা হলো? আর কি বা বিনোদিনী মানে হো ও বিনোদিনী মানে হইল বা আ আ আ আ রে কি বা
বিন ওয় আয় দিদি মানে বিনোদিনী মানে ও হইল হইল বা বিনোদিনী মানে হইল মাম তা দে দেখিয়া কুলো তা দেখিয়া কুলো প্রাণ ও প্রাণে রে বিনোদিনী বসিল মানে আরে কি বা বিনো ওয় ওয় বিনোদিনী মানে আহা বসিল মান করে ধনি আহা বসিল মান করে ধনি গোয়ারে ন ও নে ঘুমিটা টেনে বিনোদিনী বসিল মানে আহা বিনোদিনী বসিল মানে আরে ন ও নে ঘুমিটা টেনে বিনোদিনী অখিল মানে ওই নীলব বদন বসিল মানে আহায়ারে ন ও নে ঘুমটা টেনে বিনোদিনী বসিল মানে আর নয়নে বদন চেপে বিনোদিনী মান করে বসিল আহায়ারে নয়নে ঘুমটা টেনে বিনোদিনী বসিল মানে আর নয়নে বদন চেপে বসিল প্রেম সে একবার উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। আর নয়নে বদন চেপে বিনোদিনী বসিল মানে আর নয়নে বদন চেপে আহা বিনোদিনী বসিল মানে আর নয়নে বদন চেপে আহা বিনোদিনী বসিল মানে আর নয়নে বদন চেপে যাইবে না আর বদন
পানে ধা ধেনে নাকে ধা ধেনে ধেনে নাকে ধা ধেনে নাকে তেটে তেটে ঘেরে ফিরে তাকে ধা তেটে চাইবে তেটে ঘেরে তা ঘিনে তা ঘেরে তা ঘেরে তেটে তেটে ঘে পানে ধা ধেনে নাকে ধা ধেনে ধেনে নাকে ধা ধেনে নাকে তেটে তেটে ঘেরে ফিরে চাইবে নাকে তেটে তেটে না ঘেরে তা ঘেরে তা বদন ঘে পানে তেকে ধেনে ধেনে তেকে ধেনে তেকে ধেনে তেকে ধেনে তেটে ঘেরে তা ঘিনে চাইবে না বদন পানে তেকে ধেনে ধেনে তেকে ধেনে তেকে ধেনে তেকে ধেনে তেকে ঘেরে তা ঘিনে তা ফিরে ঘেরে তা চাইবে ঘেরে বদন পানে বদন পেপে ফিরে চাইবে না আর বদন পানে আর নয়নে বদন পেপে ফিরে চাইবে না আর বদন পানে আর নয়নে বদন পেপে ফিরে চাইবে না আর বদন পানে বদন পেপে চাইবে না আর বদন পানে আর নয়নে বদন চেপে ফিরে চাইবে না আর বদন পানে ওরে আর নয়নে বদন ও চেপে ফিরে চাইবে না আর বদন পানে আর নয়নে বদন ও ফিরে চাইবে না আর বদন পানে আর নয়নে বদন ও ফিরে চাইবে না আর বদন পানে আর নয়নে বদন চেপে ফিরে চাইবে না আর বদন পানে আর নয়নে বদন চেপে ফিরে চাইবে না আর বদন পানে আহা বিনো দিনী বসিল মানে আরে কি আরে কি বা বিনো বিনোদিনী মানে হইল বা। তা দেখিয়াই আমার আকুল নাগর বিনোদিনী মানে হইল বান। তা দেখিয়াই আমার আকুল নাগর ধনী মান করে বসে মানে করে বসে ধনী মান করে গুণিমান বসে। করে বসে নীল বসনে বদন চেপে ধনী আমার মান করে বসে ও গণিল বর্ষণে আহা, বদন ধেপে ধনী আমার মান করিল বসে রায় রাখো বলিবারে বা। রায় রায় রাখো রায় এইবারে বলিবারে বা আমি হলাম কেনা দাস যে তোমার আহারাই রাখো রায় আহা বলে বারে বার ও গো আমি হলাম কেনা দাসী দে তোমার বলো কেনা জানে বলো বলো কে না জানে আচ্ছা রাধে বলতে পারো মুই পিত দাস শ্রী রাধারো দাস ইহাতে সন্দেহ যার কোটি কল্প যদি ভজই আমারই বিফল ভজনা কার। কেমন করে মান ভাঙাচ্ছে দেখুন, যেই না নীল বচনে চেপে বদন চেপে মান মঞ্চে রাধারানী বসেছেন, গোবিন্দ রাধারানীর চরণটা ধরে বলছে, রাধে আমি তোমার কেনা দাস। এ জগতে যদি তোমার নাম বিনা আমার কেউ নাম করে, তাহলে এই জগতে যদি কোটি জন্ম কেউ ভজে আমায় কেউ পাবে না। বলো কেনা জানে, বলো কেনা জানে বলো বলো রায় কেনা জানে, আহা বলো বলো রায় কেনা জানে আমি হলাম তোমার কেনা দাস। বলো বলো রায় কেনা জানে, ও গো আমি হলাম তোমার কে না দাস বলো বলো রায় কে না জানে। আজকে রাধারানী গোবিন্দের চরণ
আহা গোবিন্দ রাধারানীর চরণ ধরেছে। রাধারানী ঘুমটা তুলে যেই না বসে আছে, সঙ্গে সঙ্গে আমার রাধারানীর বদনটা দেখতে পাচ্ছে না, চরণ ধরে বলছে, রাধে এই দেখো আমি যমুনার জল হাতে নিয়ে বলছি আমি তোমায় বিনা কাউকে ভালোবাসি না। তোমার মাথায় হাত রেখে বলছি আমি তোমায় বিনা অন্য কাউকে ভালোবাসি না। না যায় রাধার দুর্জয়মান, না যায় রাধার দুর্জয়মান, ধরিজ না ধরে রাই শেখরের প্রাণ। না যায় রাধার দুর্জয়মান, ধৈর্য না ধরে আর শেখরের প্রাণ।